শাহজালাল ইয়ামান রহমাতুল্লাহ মাজার সিলগালা করছে। যারা বলে মাজার জিয়ারত মানে পূজা করা, এরাই এখন মাজারের বাক্সের টিহা খাইবার লেগে পাগল হয়ে গেছে। ইসলাম আনছে কারা? নজদির আনছে। কথাকার নজদির আনছে। নজদিরা তো ওই 1400 বছর আগে মাজার ভাঙা শুরু করছে। মক্কা মদিনায় তো সাহাবায়ে কেরামদের অনেক মাজার ছিল, এইগুলো ভাঙছে। এগুলো ভাঙে কি করছে? সমান করছে। নবীজির রোজা মুবারকও তারা ষড়যন্ত্র করছে, পারে নাই। কথা কোন ঠিক না বেটি? এজন্য আপনারা বলেন, এই দেশে ইসলাম আনছে আল্লাহর অলিগণ, অলিদের মাজার কি ভাঙবো না রক্ষা করব? আরে জোরে জোরে কর না, কি করব? সুরক্ষা করব। কি করব? সুরক্ষা করব। হ্যাঁ, যদি কোনো মাজারে অসামাজিক কাজ হয়, আমরাই এটা আবার প্রতিরোধ করব। কথা কোন ঠিক কিনা? যারা বলে মাজারে যাওয়া যাবে না, যারা বলে মাজারে মান্নত করা হারাম, যারা বলে মাজারে দান করা নাজায়েজ, যারা বলে মাজারে জিয়ারত মানে পূজা করা, এরাই এখন মাজারের বাক্সের টিহা খাইবার লেগে পাগল হয়ে গেছে। বুঝছেন নি? এরা কত প্রকারের বাটফার ও কি কি। শাহজালাল ইয়ামান রহমাতুল্লাহ মাজার সিলগালা করছে। মাজারে কি অপবাদ দিছে? কি কয়? মাজারে নাকি মাদক সেবন হয়, মাজারে নাকি অসামাজিক কাজ হয়। আচ্ছা, আঙ্গুই মাহফিলের মধ্যে অনেকে আছে না বাবা খাইছে? কথা কোনা আছে, খাইতো পারে, এক দুজন থাকতো পারে, নেশা করছে, নেশা করে দুই তিনজন লোক আছে না মা বাপরে কষ্ট দেয়। এই জন্য কি পুরা মাহফিলটা ভেঙে গেলাম? মসজিদের ভিতরে জুতা চুরো না, এ বলে কি ইমাম সাহেব মেরে নাম মসজিদ ভেঙে ফেলাম? অনেক কৌমি মাদ্রাসার মধ্যে বলাৎকার হয় না, ওইনি এলে কি মাদ্রাসা ভেঙে গেলাম? মাদ্রাসা মাজারে মাদক হয়, আমরা কোনো মাদ্রাসাতে বলাৎকার হয়। তো যেই মাজারে যদি মাদক হয়, এই মাজার আমরা পরিশুদ্ধ করুন, যেখানে বলাৎকার হয় সেটাও তোমরা দেখো। কথা বলেন ঠিক না বেঠিক? কারে কি বুঝ আল্লাহর ওলি সাজে, ওই ওলি আল্লাহদের চরণে নাই দীক্ষা, ওদের মাথা ঠিক নাই। ওরা যদি ওলি আল্লাহদের কদমে থাকতো, সত্যিকার দিন ধর্ম যদি হৃদয়ে ধারণ করত, এবং সত্যিকার অর্থে আমার নবী পাকের সঠিক ইসলামটা ইমাম আলী মুকামে দেখেন না, ওই সমস্ত ডাব্লিউ মৌলবীরা পুরা মুহররম মাস যা একদিন আহলে বাইতের স্মরণে মাহফিল করে না। আরো কি কয়? মুহররমটা আইলই এজিদের পক্ষে দালালি করে। আছে না নাই কোন? আরো বড় করে আছে না নাই? কার পক্ষে দালালি করে? এজিদের পক্ষে দালালি করে। এখন ওই মৌলবীদেরকে যদি বলেন যে তোমার সন্তানের নামটা এজিদ রাখো, দেখবেন জিন্দিগি তো রাখতো না। যেদিন থেকে কারবালা হয়েছে, এরপর থেকে এই পর্যন্ত কোন সন্তানের নাম কি এজিদ রাখছে? এই বাটফাররা! আবু জাহেল রাখছে, আবু লাহাব রাখছে, নমরুদ রাখছে, ফেরাউন রাখছে, ইয়াজিদ রাখছে। তার মানে বোঝা গেল এদের ইতিহাস এটা নতুন না, এদের ইতিহাস নিন্দার ইতিহাস, যাদের নামের উপরে মানুষ থুতু নিক্ষেপ করে। আর আমার দেশের মৌলবীরা যখন মুহররম মাস আসলে এজিদের নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করে, এজিদের কোনো দোষ নাই বলে সাফাই করে, নিঃসন্দেহে ওরা যদি কারবালায় থাকতো, এজিদের পক্ষে হুসাইনের বিরুদ্ধে তলোয়ার ধরতো। আঙ্গ দেশে, আমাদের দেশে, এই যে আমাদের দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ, খাজা গরিব নেওয়াজ যদি না আসতো, বাবা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি যদি না আসতো, কি অবস্থাটা হইতো? ওই নজদের, এই নজদির ট্যাবলেট খাইয়া আজকে সত্য দিন কি হয়ে গেছে? বিলুপ্তি করার জন্য লেগে গেছে, মাজার ভাঙ্গার জন্য লেগে গেছে, মাজারের দান বাক্সে সিলগালা করার জন্য লেগে গেছে। এগুলো শুধু ষড়যন্ত্র না, এগুলো হলো ১৫০০ বছরের ষড়যন্ত্রের অংশ। কথা বলেন ঠিক না বেঠিক? এতদিনে চেয়েছিল, পারে নাই, এখন মনে করছে আমরা সুযোগ পাইয়া গেছি। এক মাকে কিন্তু শীত জানা, এটাও মাথাত রাখো। যে মাজার বাংশ, এই ঈদের মাজার, ইত্তা তাহিরের বাচ্চা থাকলে ফাত্তরের মাজার হইব। কথা কোন ঠিক না বেঠিক? খাজা গরিব নওয়াজ উনাকে জাদু করার জন্য রামপাল রে ফাড়াইছে। কারে? সাধু পাল। কারে ফাড়াইছে? সাধু পাল রে ফাড়াইছে। কারে ফাড়াইছে? সাধু রাম ফাড়াইছে। ওহন যাইয়া দে খাজা গরিব নওয়াজ
মুরাকাবা করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ কোন গেলে মুরব্বী, মুরাকাবা বুঝেননি? মুরাকাবা হইলো চোখটা বন্ধ কইরা তাসাব্বুরের শাইখের উপরে বারজাখের উপরে মুরাকাবা করা। বারজাখ মানে হইলো, আরে দাড়ি রে ফাঁক না কইলো কোন সমরে, একটু টের পাইলাম না। আহারে সামনাটা ডিলিল কোন সময়, টের দি পাইলাম না। কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব, এই চিন্তা কইরা চোখটা বন্ধ কইরা আল্লাহরে খেয়াল করবেন। আর মনে মনে ভাববেন, এই বুঝি মাহমুদাবাদ আমার ঘরের দরজাত আজরাইল এসে গেছে, আমার রুহুটা নিয়ে গেছে। মানুষ গরম পানি করতেছে, মসজিদের খাটটা আমার বাড়িতে আইসা গেছে, কসকু সাবানের পানি দিয়া আমার সুন্দর করে গোসল করাইতেছে, নখগুলা খিলাইল করতেছে, দাড়িগুলা খিলাইল করতেছে, পায়ের নখগুলা খিলাইল করতেছে। আমি লড়তাম পারি না, ডান কাত থেকে বাম কাতে নে, বাম কাত থেকে ডাইন কাতে নে, আমি একটু লড়তে পারি না, আমার ফেলের মধ্যে চাপ দিয়া পায়খানা বাইর কইরা টিস্যু দিয়া মুছতাছে। আয় হায় রে, আমার লজ্জা গেল কই, আমার দেহের পর্দা গেল কই, আমি নিরুপায় হয়ে গেলাম। আরে মানুষ আমাকে গোসল করাইয়া আতর লুবান দিয়ে সাজাইয়া নতুন কাপড় পরাইয়া, পকেট নাই সেলাই নাই কাপড় দিয়া কান্দের মধ্যে কইরা জানাজার মাঠে নিল, হাজার হাজার মানুষ আইলো। চোখ বন্ধ করে ভাববেন নামাজ শেষ, অর্ধেকের লোক বেশি চলে গেছে বাজারে, বাকিগুলা পুষ্টিময় কিছু লোক গুরুস্থানে গেল। দুইজন কবরে নামলো, আমার নিচে লামাইয়া দিয়া আমাকে উপর দিক দিয়া বাঁশ দিল আর ছাটি দিল, দিয়া মাটি দিয়া সবাই চলে গেছে। হায় হায়, ঘরে আমারে গোসল করাইলো, আমার কবরে কেউ আসে নাই, আমাকে জানাজার মাঠে নিল, আমার কবরে কেউ নামে নাই। যাই দুইজন নাম ছিল আশার বাতি ঘর মনে করেছিলাম, এই দুইজন উঠে চলে এসেছে। হায় হায়, কেন দুনিয়া দুনিয়া করছিলাম, শেষ পর্যন্ত দেখলাম মা আমার আপন হলো না, ভাই আমার আপন হলো না, বোন আমার আপন হলো না। ও বুঝেছি, আউলিয়া কেরাম যে বলছিল যেজন আপন হবে তিনি তো সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা? তখন চোখটা বন্ধ কইরা কইরা এইভাবে নবীর সবুজ গম্বুজটা খেয়াল করবেন যে আয় হায়, আসছিলাম একা, গেলামও একা, কবরে একা একা থাকবো, কেমনে থাকবো, এই কবরে নবী ছাড়া কোনো উপায় নাই। এইভাবে চোখ বন্ধ কইরা কইরা যখন ভাবতে থাকবেন, এটাকে বলা হয় মুরাকাবা। কয়দিন মুরাকাবা করেছেন? ঘুমায়া থাকেন, একটু ঘুমের ঘরে স্ত্রী ঘুমায় গেছে, ফাঁকেদা আস্তে করে উঠা উজু কইরা নীরব একটা রুমের ভিতরে মুসল্লাটা বিছায়া এইভাবে ফাউডা ভাঙ্গিয়া আস্তে করে মনে মনে ভাবতে থাকেন, আল্লাহ এমন গুনাহ করেছি মা জানে না, এমন গুনাহ করেছি ভাই জানে না, এমন গুনাহ করেছি বন্ধু জানে না, এমন গুনাহ করেছি আমার স্ত্রী জানে না, আল্লাহ তুমি তো জানো। নীরবে উঠে গেছি, শর্মিন্দা শর্মিন্দা লাগে, যেই গুনাহ করছি যদি তুমি প্রকাশ করে দিতা রাস্তায় হাঁটতে পারতাম না। এরপর আমরা বাঁচায় রাখছো, আল্লাহ ডাক দিয়া কন্যা আল্লাহ, দয়াল নবীর উসিলায় আমরা মাফ কইরা দাও।